হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসিফ আমিদার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভালো লাগবে। সেই ভিডিওটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্যাকেট নিয়ে লাড়ালাড়ি করতেছি আর কি। এটা হচ্ছে ফালুদা মিক্সের প্যাকেট। এটা হচ্ছে রাঁধুনি ফালুদা মিক্স। আর এখান থেকে আমরা এটা সব খুলবো, খুলে দেখবো কি কি আছে, তারপরে প্রসেসিং করা হবে, মানে রান্না করা হবে আর কি। এখানে আছে হচ্ছে ফালুদার যে মেন জিনিস, আর এখানে আছে দুইটা জেলি বানানোর জিনিস। একটা হচ্ছে লাল, আরেকটা সবুজ। এখানে এই তিনটাই হচ্ছে এটা প্যাকেটের ভিতরে থাকে, আর আলাদাভাবে দিতে হয় শুধু হচ্ছে দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ আছে এই প্যাকেটটার ভিতরে, যেটা দেখতে পাচ্ছেন সাদা, ওটার ভিতরে গুঁড়া দুধ আছে। আর দিতে হবে হচ্ছে দুধ। দুধ দিয়ে তারপর ভালো করে রান্না করতে হবে। আপনাদেরকে আগেই দেখেছি যে আমরা চুলার উপরে দুধ দিয়ে রাখছি। দুধটা বরফ ছিল, এখন লিকুইড হয়ে গেছে। আর এর পাশেই আমরা আরেকটা চুলা অন করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। পানি দিয়ে তারপরে আমরা হচ্ছে ওই যে জেলির যে মিশ্রণটা, মানে জেলি যে গুঁড়া, ওইগুলা দিয়ে দিব। গুঁড়া বলতে এটা হচ্ছে চিনি আর ফুড কালার, আর আরও জেলির ওই যে আগার আগার পাউডার দেওয়া না আছে এখানে মিশানো। এখানে দিয়া লাড়াচাড়া দিলেই এটা গরম হয়ে যাবে। তারপরে গরম হয়ে গেলে একটা বাটিতে রেখে ওটা ঠান্ডা করতে হবে ফ্যান সাইডে, তারপরে ওটা ফ্রিজে রাখতে পারবেন। ফ্রিজে রাখলে তারপর ওটা জমাট হয়ে যাবে পুরা, তারপরে হয়ে যাবে হচ্ছে পারফেক্ট জেলি। আর আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কিভাবে ফালুদা বানাই। জেলি বানানোর কাজ চলমান আছে এখানে। একটু বড় আরেকটু জাল হলে তারপর আমরা নামিয়ে দিব, তারপর আরেকটা রঙের জেলি ঢালবো এখানে। এটা একটু 10-15 মিনিট জাল দিতে হয়, না হলে জেলিটা ভালো করে হবে না, মানে শক্ত হবে না জেলিটা। আরও কিছুক্ষণ এটাকে যে একটু জাল দিতে হবে। এটা জাল দেওয়া শেষ, মানে কমপ্লিট হয়ে গেছে। এখন ঠান্ডা করার জন্য, দেখতে পাচ্ছেন পুরো গরম হয়ে রয়েছে, ঠান্ডা করার জন্য একটা বাটিতে রাখলাম। বাটিতে রেখে তারপরে আমরা ফ্যানের নিচে রাখবো। ঠান্ডা বাতাস দিলে এটা আস্তে আস্তে জেলি হয়ে যাবে। তারপর এটা ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে লাল কালারের জেলি বানানো হবে, তার জন্য পানি দেওয়া হয়েছে। এটা আপনারা দেখছেন যে কি কেমনে কি বানাতে হয়, আর দেখাবো না আপনাদেরকে। আর এখানে এটা হচ্ছে ফ্যানের নিচে রাখছি যে ঠান্ডা হওয়ার জন্য। এই লাল জেলি বানানোর জন্য অন্য কিছু করতে হবে না, শুধু খালি লাল রঙের ইটা ঢাইলা দিলেই হবে, মিশ্রণটা ঢাইলা দিলেই হবে। আপনাদের যেমনি যেমনি দেখাইছি এমনি করলেই জেলি হয়ে যাবে। আর এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতে আসলো। আমরা ছোটবেলায় একটা আইসক্রিম খাইতাম স্ট্রবেরি ফ্লেভারের, ওই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমের একটা গ্রান হইতাছিলাম। আর এখানে দুধ জাল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফালুদা মিক্সটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপরে একটু জালমুল দিলে তারপরে হয়ে যাবে পারফেক্টলি ফালুদা। ওয়েট ওয়েট, এখানেই শেষ না, আরও অনেক কিছু বাকি আছে। এখানে বললাম শুধু ফালুদা ইটা হয়ে যেতেছে, ফালুদা দুধের সাথে যে মিশ্রণটা মিলায় ওটা হয়ে যেতেছে। আর এখানে দেখতেই পারতেছেন যে জাল হইতাছে, আমার ক্যামেরা পুরা ধোয়া হয়ে গেছিলো, ঘোলা হয়ে গেছিলো। আর ওই জেলিগুলা একটু ঠান্ডা হয়ে গেছে, এই জন্য ফ্রিজের ভিতরে রেখে দিতেছি। সবুজটা রাখা হয়েছে উপরে, লালটা নিচে রেখে দিব। এটা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর পুরো পারফেক্টলি জমে যাবে। আর এখানে হয়ে যাইতেছে, এটা দেখতে পাচ্ছেন জাল হইতাছে, ফুটতেছে। এটা ভালো করে জাল করলে তাহলে একটু মজা লাগবে, একটু গ্রানও আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফালুদার যে মেন জিনিস, দুধের সাথে যে সেমাইয়ের মতন একটা কিছু থাকে ওটা। আর আমার এখানে ক্যামেরা পুরো ঘোলা হয়ে গেছিল গা, পাতিলা থেকে গরম ধোঁয়া বেরিতেছিল এই জন্য। আর এখানে এটাও ঠান্ডা করানোর জন্য দেওয়া হয়েছে, কারণ ফালুদা খাই হচ্ছে ঠান্ডা, এই জন্য ঠান্ডা করলাম। আর এখানে কলা কুচি কুচি করে কাটছে, আপেল ছোট ছোট করে কাটা হয়েছে, তারপরে নাশপাতি ছোট ছোট করে কাটা হয়েছে, তারপরে এর পাশেই আছে হচ্ছে কিশমিশ। আর এখানে আমার আম্মু জেলি কাটতাছে। জেলিটা আরেকটু মোটা হইলে, মানে আরেকটু মোটা প্লেটে রাখলে, এটা তো বড় বাটি না, ছোট বাটিতে রাখলে তাহলে ওটা আরো সুন্দরভাবে মোটা হইতো। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। আর আপনারা যদি বানান তাহলে এটা ছোট বাটিতে জেলি রাখার চেষ্টা করবেন, তাহলে জেলিটা আরো সুন্দর হবে। আর এখানে জেলি সুন্দর করে কুচি কুচি করে কাটা হইতেছে, যেভাবে আপেল তারপরে কলা আর নাশপাতি যেভাবে কাটা হইছে, সুন্দর করে কাটতে পারলে এটা আরো সুন্দর দেখা যায়। আর দেখতে পাচ্ছেন জেলি কেটে রাখা হইছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আর একটু বড় বড় হইলে সুন্দর লাগে। এই সবুজটা সুন্দর একটু বড় বড় হইছে, আর লালটা একটু ছোট ছোট হইছে, তাও সুন্দর লাগতেছে। এখানে সবকিছু একসাথে করে তারপর মিক্স করা হবে। প্রথমে দেওয়া হলো আপেল, তারপরে দেওয়া হবে নাশপাতি, তারপরে দিতে হবে হচ্ছে কলা, তারপরে উপরে দিয়ে ডেকোরেশনের জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে কিশমিশ।
দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে একসাথে সব ফল, তারপরে আবার জেলি। বাচ্চারা ফল একটু কম খায়, জেলি একটু পছন্দ করে বেশি, চকলেট টুকলেট পছন্দ করে, এই জন্য এটা বাচ্চাদের জন্য একটু মজাদার খাবার। সব কিছু দেওয়া হইতেছে দেখছেন, একসাথে এখন মিক্স করা হবে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসবে, দেখতে থাকেন। আর আমি বলছি বাচ্চারা এটা পছন্দ করে বেশি, কারণ হচ্ছে এটা আমিও অনেক পছন্দ করি, আমার ছোট ভাইও পছন্দ করে, আবার তানজিমও পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছেন বরফ দেওয়া হচ্ছে ঠান্ডা করার জন্য। বরফ দেওয়ার পরে জিনিসটা আরো মজাদার হয়ে গেছে, একবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল। একবারে রেস্টুরেন্টে যে খাইবেন, রেস্টুরেন্টের থেকে বাসায় আরো খাওয়ার মজাই আলাদা, সবাই মিলে একসাথে। আর আপনি এই খাবারটা যদি রেস্টুরেন্টে খাইতে চান খাইতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার বাসায় যে সবার সাথে একসাথে খাবেন সেই মজাটা পাবেন না। বাসায় একসাথে ছোট ভাই, তারপরে আম্মু, তারপরে যারা যারা আছে তারা যদি একসাথে বসে খায় তাহলে আরো মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন এক এক কালার হয়ে গেছে, সবুজ কালার, লাল কালার, তারপরে একটু আম দেওয়া হয়েছে আবার উপরে, আমের জন্য আবার হলুদ কালার হয়েছে, সুন্দরই লাগতেছে, মনে হইতেছে ওটা জেলি। আর দেখতে পাচ্ছেন লাড়া দিলে এক এক কালার, দেখতে পাচ্ছেন আপেলের লাল কালার দেখা যেতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমার মনে হইতেছিল কি দেখতেই এত সুন্দর, খাইতে নাকি মজা হবে, জলদি খেয়ালি, আগে আগে খাবার তারপরে ভিডিও। কিন্তু না, আমরাও খাবো, আপনাদেরকেও দেখাবো, আর আপনারা যদি আমাদের বাসায় আসেন ইনশাল্লাহ আপনাদেরকেও খাওয়াবো। আমি এখানে ভয়েস দিতেছি আর ওখানে আমি দুমসে খাওয়া দাওয়া করতেছি, সেই সাথে অনেক মজা। আবার ঠান্ডা গরমের ভিতরে ঠান্ডা আর একটু মজা লাগতেছে। দেখতে পাচ্ছেন গবা গব্বা গবা গব খাইতেই আছি, দেখতে অনেক মজা লাগতেছিল। কি বলো জাকারিয়া, অনেক মজা ছিল না? হ্যাঁ, অনেক মজা। so yummy, tasty, so good. আর জাকারিয়া বললো অনেক মজা হয়েছে, জাকারিয়ার অনেক ভালো লাগছে, আর জাকারিয়ার এটা অনেক পছন্দের খাবার। হুম, হুম, অনেক মজাদার খাবার, সব বাচ্চাদেরও পছন্দ, আমারও পছন্দ, সবারই পছন্দ। এটা সবাই খায়। আমি এক বাটি খাইলাম, তারপর আবার আরেক বাটি নিছি খাওয়ার জন্য। আর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার আম্মুর হাতের রান্না কত মজা। আপনারা যদি খান তাহলে বলতে পারবেন, এর এর আগে কখনোই বলতে পারবেন না যে কত মজার খাবার রান্না করে আমার আম্মু। আপনারা বলতে পারেন ভিডিওর ভিতরে আইসা আম্মুর জন্য একটু প্রশংসা বেশি করতে পারছি, কিন্তু না, এমনিও আমি প্রশংসা করছি। আপনাদেরকে একটু বললাম যে যেটা ভালো হয় সেটা তো বলবোই সবাই দেখে সবাইকে। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, জানি আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা বলতে পারেন যে তানজিম কোথায়, আমি একলা একলা বসে গাইতাছি, তানজিম আছে, তানজিমকে দেখাচ্ছি। আর তানজিম এখানে ঘুমাইতেছে, আমাদের সাথে রাগ করছে, ঘুমাই, এই জন্য ঘুমাই গেছে গা, এই জন্য ভিডিওর সামনে আসতে পারে নাই। পরে খাইছে ঘুমের থেকে ওইটা, অয় বলছে যে অনেক মজা হয়েছে। এখানে ডাকতেছি আর শুনতেছেন, ওর জন্য রাইখা দিছি, তাও অয় উঠে না। আপনারা বলতে পারেন যে আমরা নিজেরা খেয়ে নিজেরাই বলি অনেক মজা হয়েছে, কিন্তু তা না, আমাদের বাসায় যে স্যার পড়ে তাকে দিয়ে দেখাচ্ছি যে স্যার কি বলে। স্যার এখন টেস্ট করলো, দেখেন কি বলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো হয়েছে এটা। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি।